ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এই দেশে একটা শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা, সেটা যেন না হয় সেই জন্য আজও তারা সেই পাকিস্তানকেই তাদের হৃদয়ে ধারণ করে। এবং ৭৫ সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর এদেশকে আবার মিনি পাকিস্তান বানানো হয়েছিল সর্ব ব্যাপারে। যে আমাদের রণধ্বনি, যে ধ্বনি দিয়ে, এটা কোনো দলীয় স্লোগান ছিল না, জয় বাংলা, এটা ছিল জাতীয় স্লোগান। সেটাকে তারা বিসর্জন দিয়ে পাকিস্তানি কায়দায়, পাকিস্তান জিন্দাবাদের কায়দায় বাংলাদেশ জিন্দাবাদ। আবার পাকিস্তান 23 বছর যে সাম্প্রদায়িক রাজনীতি ছিল, সেই সাম্প্রদায়িক রাজনীতি তারা শুরু করেছিল। গোলাম আজমকে পাকিস্তানি নাগরিক, সে নাগরিকত্ব নিয়েছে, পাসপোর্ট নিয়েছে, তাকে এই দেশে এনে নাগরিকত্ব দিয়েছে। কাজেই তাই আমি মনে করি যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাদের পবিত্র দায়িত্ব হচ্ছে সেই মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে, সেগুলোকে ধরে রাখা, সেগুলো যাতে চিরস্থায়ী হয় সেই ব্যবস্থা করা। আমি এখানে যে জায়গা থেকে মনে করেছি, আমি জিজ্ঞেস করলাম আশেপাশে স্কুল নেই, তা আমাদের এই ছোটোমণির বললো যে স্কুল করা যায়, যাতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের নামে একটা স্কুল হয় এখানে কমপ্লেক্সে। আমি সেই উদ্যোগ গ্রহণ করব। টাঙ্গাইলের ভাত খেয়েছি, আজকে এই যে গ্যাগের ওষুধ পাওয়া গিয়েছে, চিন্তার কোনো কারণ নাই। যে বিল্ডিংটার কথা বললেন, এটাকে বঙ্গবন্ধু স্কোয়ার করার যদি করেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য, সেখানে যদি আপনারা আপনাদের এই সর্বাধিনায়ক বাহিনীর সর্বাধিনায়কের ভাস্কর্য রাখতে চান, আমি চেষ্টা করব সেই আকারে সেটা করা যায় কিনা। এটা হচ্ছে একবারে প্রাণ কেন্দ্র, সেটা হলে সব কিছু সর্বত্রই সেটা পরিস্ফুট হয়ে উঠবে। এই টাঙ্গাইল মহান মুক্তিযুদ্ধে তার যে গৌরবোজ্জ্বল ভূমিকা অনেক বেশি অন্যান্য জেলার। আমি খবর জানি, আমার একটা সুযোগ হয়েছিল যে ৭১ সালের 19শে মার্চ বঙ্গবন্ধু 17ই মার্চ নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর যে অপারেশন সার্চলাইট 25শে মার্চ ঢাকাতে যে ম্যাসাকার করেছে, সে গাজীপুর আসার প্রোগ্রাম হয়েছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরির অস্ত্র, সমরাস্ত্রকালীন অস্ত্র, সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র নিয়ে যাবে যে কোনো মূল্যে তাকে প্রতিরোধ করার জন্য। বঙ্গবন্ধুর নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে আমার সুযোগ হয়েছিল সেই তরুণ বয়সে সেই সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসাবে সশস্ত্রভাবে সে ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের মোকাবেলা করার। আমি ভেবেছিলাম যে এটা একটা গর্বের কাজ। যখন দেখি 15ই আগস্টের পর আমি নীরব, মানে গানের জলসায় কবি নীরব, তখন তার গৌরব থাকে না। যে কোনো জিনিসের যদি কন্টিনিউটি না থাকে, ধারাবাহিকতা না থাকে, তাহলে কিন্তু সেটা সেই ইতিহাসটা সেইটা অনেক ম্লান হয়ে যায়। আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মাত্র 9 মাসে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, এটাই অনেকের গাত্রদাহ। এবং সেখানে ভারতের মহিয়সী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ভারতের বীর জনগণ যেভাবে আমাদের সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, সেটা যারা মানতে পারে না, তাদের আজকে স্লোগান যে ভারতীয় জিনিস বর্জন করতে হবে। এইটার অন্তর্নিহিত কারণ এটা জাতিকে বুঝতে হবে। আজকে আবার সেই পরাজিত শক্তি তারা আবার
মাথা চারা দিয়ে ওঠার জন্য সংঘবদ্ধ হচ্ছে। তাদের মুরব্বীরা, আন্তর্জাতিক মুরব্বীরাও যারা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাও আজকে অত্যন্ত সক্রিয়। তাই আমি মনে করি আমরা আমাদের রণাঙ্গনের সাথী বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে অনুরোধ করি যে আমাদের জীবদ্দশায় বঙ্গবন্ধুর নির্দেশে ডাকে যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশ ভিন্ন পথে চলে যাবে, এটা তো হওয়া উচিত নয়। তাই আমি মনে করি মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায়নি। আজকে যারা কাদেরিয়া বাহিনীর গর্বিত সদস্য, তারা যদি মনে করেন যে শেষ হয়ে গেছে, আমি মনে করব যে এটা ভুল হবে। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন, সেই সোনার বাংলা যতদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে না পারব, ততদিন মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ আমাদের চালু রাখতে হবে, চলতে হবে। এই সুবাদে আমি একটি কথা বলতে চাই, আমরা জয় বাংলা বলি, আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কিন্তু আমাদের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, আপনজনরা যদি ভিন্ন লাইনে থাকে, সেটা কিন্তু আমাদের জন্য লজ্জার ব্যাপার, সেটা আমাদের জন্য দুঃখের ব্যাপার। আমি এই ব্যাপারেও অনুরোধ করব যে আপনারা এ ব্যাপারে সচেতন হন। নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে হবে না। পরিবার পরিজন আপনজনরা কি করে না করে, এবং তাদের সেইভাবে মোটিভেট করে বুঝিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের তাদের আনার দায়িত্বটাও কিন্তু আমাদের একই সাথে পালন করতে হবে। আমি আর কথা বাড়াবো না। আবার আমাদের নেতা লতিফ সিদ্দিকী ভাইয়ের আবার আরেকটা কাজে উনি একটা ইচ্ছা প্রকাশ করেছেন, সেখানে যাব। আর ওয়াবদা বিল্ডিং, যেখানে আমাদের নেতার পা রেখেছেন, যেখানে বসে তিনি বাংলাদেশের স্বীকৃতির যে আমেরিকা রাশিয়া যে স্বীকৃতি দিয়েছে সেটা গ্রহণ করেছেন ইত্যাদি, যে স্মৃতিবিজড়িত, সেটাকেও যাতে সংরক্ষণ করা যায়, আমাদের মন্ত্রণালয় সে ব্যাপারেও যথাযথ ভূমিকা পালন করবে আশা করছি। আমি আর কথা বাড়াতে চাই না। আমি একটা কথা চাইব যে আপনারা মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসাবে যে গৌরব করেন, যে অহংকার করেন, সেটা পুরানো কথা। সেটা বললেই শুধু হবে না, এখনও সেটাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তাই টাঙ্গাইল তার এই গৌরব নিয়েই আগামী দিন মুক্তিযুদ্ধের সপক্ষে এই চেতনার এই কাফেলায় তারা নেতৃত্ব দিবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যে কাজের জন্য আসছি